বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, গতকালকে ফেসবুকে দেখলাম তিনি মারা গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। হঠাৎ করে এই মৃত্যু যখন ফেসবুকে ছড়িয়ে পড়লো, সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করলো। মনের মধ্যে আনন্দ, মনের মধ্যে ফুর্তি। কিছুক্ষণ পরে খবর নিয়ে জানা গেল তিনি অসুস্থ, এখনো মারা যায়নি, বেঁচে আছে। কিন্তু মরিয়ে যাওয়ার আগেই মানুষ মৃত্যুর খবর শুনে আনন্দ পাওয়া শুরু করেছে। তার মানে বোঝা যায় ওরাই হলো জাহান্নামের কীট। এ কথা কর না কে? যাদের মৃত্যু মানুষের হাসির কারণ হয়, এগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আপনি মরে যাবেন, এমন একটা জীবন গঠন করবেন, আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা, ইউনিয়নের মানুষেরা, লালমনিরহাটের মানুষেরা আপনার জন্য কান্না করে করে দোয়া করবে। অথচ আপনি এমন নেতা ছিলেন, এমন জালেম ছিলেন, এমন দুর্নীতিবাদ ছিলেন, এমন শাসক ছিলেন, আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা আপনার জন্য হাসি ঠাট্টা তামাশা করে। তার মানে বোঝা যায় আপনি ভালো জীবন গঠন করতে পারেননি, আপনার মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু। এই বিচারপতি কালামানিককে আপনারা চেনেন না? একমাত্র সাঈদীকে যিনি ফাঁসি রায় দিয়েছিল এই বিচারপতি কালামানিক। এখন কি বর্তমানে তারা আছে নাকি পালাইছে? আর একটু জোরে বলেন। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে লাগে ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আরো জোরে বলেন। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কথা কর না কে? পেপার পত্রিকার মধ্যে দেখেছেন না? এই যে বিশাল বড় 1.5 হাত দাড়ি ছিল, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? এই দরবেশ বাবা সালমান এফ রহমান পালিয়ে যাওয়ার দিনে ময়না দাড়ি কোনা কাটে একেবারে কিলিং সেভ করছে। যেরকম কি সেভ? কিলিং সেভ করে আইনমন্ত্রী সাথে করে নিয়ে পালাতে গেছে। কোস্টগার্ড আইনমন্ত্রী ধরে ফেলেছে চিনতে পেরে। আইনমন্ত্রী বলতেছে স্যার চলেন। তখন আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বাদে। আরে ভাই শোনেন, এই যে বিএনপির নেতা বসে আছে, জামাতের অনেক ভাই থাকতে পারে। জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়েছি, আমার আর একটা ভাই যেন ধরা না পড়ে। আর ওরা এমন দল করে, ওরা চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খায়। আর বলেছিলাম বিচারপতি কালামানিকের কথা, সব সময় টকশো থেকে গরম গরম বক্তব্য দিত। সাঈদী রাজাকারের কেন ফাঁসি হলো না? আল্লাহর কি খেলা! এই কালামানিক যেদিন হাসিনা পড়ে গেছে তার 15 দিন পরে 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে, ছেলেতে ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা! যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা 15,000 গুনে নিয়ে ময়নাক জনগণ ধরিয়ে দিতে, আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে ভাই। আমরা যেরকম ছোট বাচ্চাকে সুন্নতি খাতনা করে কলার পাতাতে শুয়ে রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিনে আদালতের ভেতরে বিচারপতি কালামানিকে এমন হাদিয়ে দিয়েছে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল
কোটি টাকা। আবার আজকে উনি মাথার মধ্যে টুপি দিয়ে চরমনের পীরের কাছে গেছে, বলতেছে আমরা মিলেমিশে থাকতে চাই, একসঙ্গে কাজ করতে চাই। একবার উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার যারা কোরআনের রাষ্ট্র গঠনের রাজনীতি করে তাদের কাছে মাথার টুপি দিয়ে যায়। তার মানে বোঝা যায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা ধর্ম ব্যবসায়ী না। যারা নির্বাচনের আগে ভোট জোগানোর জন্য মাথায় টুপি দেয়, কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলে, আর যখন ক্ষমতা পাইয়া যায় তখন বলে হুজুররা হলো মৌলবাদী, আর কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। কোরআনের সঙ্গে এ বলেছে আমরা শরীয়ী আইনে বিশ্বাস করি না, কোরআন হাদিসের আইনে বিশ্বাস করি না। তো আমার কথা, শরীয়ী আইনে যদি আপনারা বিশ্বাস না করেন, কোরআনে যদি রাজনীতি না থাকে, তে যারা কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে আবার তাদেরকে কেন কাছে টানার চেষ্টা করেন? কথা কন না গা? তাহলে বলেন তো দেখি, হুজুররা কি ধর্ম ব্যবসা করে নাকি ওরাই ধর্ম ব্যবসা করে? ওই যে সালমান এফ রহমান ছিল না, দেড় হাত দাড়ি, ভোটের আগে দাড়ি, মাথার টুপি, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। আবার ময়না হাসিনা পালিয়ে যাওয়ার পরে পালানের দিনে একেবারে দাড়ি কোনা কাটে কিলিং সেফ। তার মানে বোঝা যায় ভোটের আগে যারা দাড়ি রাখে, মাথার টুপি দেয়, আর বিপদত করলে দাড়ি কাটে, মাথার টুপি খোলে, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। এরা কি বলেছে? কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এখন বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন। সুতরাং আমি মনে করি যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদেরই কোরআনের সাথে সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো। আমরা পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, এদের ঈমান নষ্ট হয়ে গেছে, এদের তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। পরিষ্কার করে বলি, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনি যদি মুসলমান হন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, একই রকম ভাবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য একতাবদ্ধভাবে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, মুসলমান হিসেবে এদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন 45। তাহলে জোরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না।